আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল 10টা থেকে ভিডিও শুরু করেছি। এখন বাজছে সকাল 10টা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। তারপরে কি রান্না করব, কোনো সবজি ছিল না বাসায়। এজন্য বাইরে গেছিলাম, তো সবজি নিয়ে এসেছি আমি। এখানে হচ্ছে আমি বেগুন নিয়ে এসেছি, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি, ফুলকপি। তো এই ধরনের সব সবজি আমি নিয়ে এসেছি। আর একটা শাক নিয়ে এসেছি এখানে। এই যে ফুলকপিটা বার করে নিলাম, আর এখানে শাকটাও বার করে নিচ্ছি। এটাকে আমাদের দেশে বোঁতা শাক বলে। আপনারা কি বলেন? যে যা বলেন কমেন্টে বলে যাবেন। আমাদের দেশের ভাষায় এটাকে বোঁতা শাক বলা হয়। তো এগুলো সব বার করে গুছিয়ে রেখেছি কিছু, আর যা রান্না করবো সেগুলো আমি এখন কেটে নিতেছি। এখানে আমি আলু দিয়ে, ছোটো মাছ দিয়ে রান্না করবো আজকে। আলু, বেগুন আর টমেটো দিয়ে। তো আলু কেটে নিয়েছি আর বেগুনগুলো কেটে নিতেছি এখন। আর সবাইকে একটা কথা বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন সবাই একটি লাইক দিয়ে দেখবেন, আর ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ে করে দিচ্ছিল, বলছে যে আমি ভিডিও করে দিই। আর ভিডিও করতে গিয়ে কীভাবে নড়াচড়া করছে দেখেন, ভিডিওটা নড়তেছিল অনেক। এখানে আমি বোতাসাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। শক্ত ডাঁটিগুলো ফেলে দিব, শুধু শাকগুলো নিব আমি বেছে বেছে। এই শাকটা আমি এবছরে প্রথম নিয়ে আসলাম আজকে। আমি সবজি আনতে গেছিলাম, পরে দেখি এই শাকটাও বিক্রি করতেছে, তারপরে এটাও নিয়ে আসলাম। তো সব আমার কাটাকাটি করা শেষ। শাক সবজি যা ছিল সব আজকে রান্না করার জন্য কেটে নিয়েছি আমি। তো এখানে আমি রান্না করব। তো এখানে আমি আলু দিয়েছি এই শাকটার সাথে। আলুটা আগে দিয়েছিলাম, তো আলুটা সিদ্ধ করে নিয়েছি ঢেকে। তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিলাম। এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলু, কাঁচামরিচ, লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন শাক দিলাম, শাক দিয়ে একটু ঢেকে দিব। তো দেখুন এই যে ঢেকে দেওয়ার পরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর শাক একসাথে মিশিয়ে ভালো করে আলুটা গালিয়ে নিব, একসাথে মিশিয়ে নিব দুইটার। এভাবে শাকটা রান্না করলে অনেক মজা হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। আমার মেয়েটা অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। এই জন্যই আর কি বিশেষ করে এভাবে রান্না করলাম আজকে। এই শাকটা সিম দিয়েও রান্না করা যায়, আলুর সাথে সিমও ব্যবহার করা যায়। যেভাবে আলু আর সিম মিশিয়ে দেওয়া যায় শাকের সাথে, বা এমনিতেও শাকটা রান্না করা যায় শুধু কোনো সবজি না দিয়ে, আলু বা সিম কিছুই না দিয়ে রান্না করা যায়। এইভাবে করলে একটু বেশি ভালো লাগে। এই যে সব আমি গালিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে, আর এখন কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সব পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন, মিশিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করে তারপর নামিয়ে নিব। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি সবাই প্লিজ স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। তো এখানে শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি আলু দিয়ে, বেগুন দিয়ে যে ছোটো মাছটা রান্না করব সেটা করে নিচ্ছি। এখানে আমি মাখিয়ে বসিয়ে দিব ছোটো মাছটা। তো আলু দিয়েছি আর বেগুন দিয়েছি, এগুলো সব ভাজির মতো করে কেটে নিয়েছি। এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। এখন হচ্ছে এখানে এক একে সব ধরনের মশলা দিয়ে দিব আমি। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব আমি। সব কিছু দিয়ে তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু মাখিয়ে নেব এগুলো সব। এই সবজিটা ভালো করে মাখিয়ে তারপরে মাছ দিয়ে মাখাবো সব একসাথে। মানে এখন মাছ দিয়ে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে একটু হালকাভাবে মাখিয়ে নিব। তো এগুলো মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম আমি। এখন একটু হালকাভাবে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে বসিয়ে রাখবো ঢেকে। ছোটো মাছটা এভাবে রান্না করলে বেশি মজা হয়। তো এখন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এই যে আমি হাতটা ধুয়ে সে পানিটা দিয়ে দিলাম, হাতে অনেক মশলা লেগেছিল।
এখানে আমি এখন ঢেকে দিব, ঢেকে অনেকক্ষণ রান্না করব হাই আছে। তো এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, একবার শুকনো শুকনো হয়ে গেছে, খুব একটা ঝোল রাখিনি। এই মাছের ঝোল রাখলে তেমন একটা ভালো লাগে না, চচ্চড়ির মতো করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিব, তারপরে আমি নামিয়ে নিব। 5 মিনিটের মতো ঢেকে রাখবে এখন ধনিয়া পাতাটা দেওয়ার পরে। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার বাচ্চাদেরও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ওদেরকে একটু শোয়া দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে। তো এখন হচ্ছে আমি বিকেলবেলা বসে আছি, আর আমার বোন এই যে একটু হাতের কাজ করতেছে, তো একটু ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন। ততক্ষণ ধরে যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি একটা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।